আসছে জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে জয়ের পথে কয়েক ধাপ এগিয়ে বিএনপি। তাই বিএনপিকে কোণঠাসা করতে একের পর এক ছড়ানো হচ্ছে গুজব। বিএনপি নেতাদের দাবি, সঠিক তথ্য প্রকাশ না করে দলকে বারবার মুখোমুখি করা হচ্ছে মিডিয়া ট্রায়ালের। এসব ঘটনায় কাউকে চিহ্নিত করা হলেও মামলা না থাকার অজুহাতে গ্রেফতার করছে না আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন। সম্প্রতি গুজব ছড়িয়েছে বিএনপিতে আসছে ৩ মহাসচিব। একের পর এক এমন গুজব ছড়ানো সুযোগ সন্তানীদের লাভ বলেও শঙ্কা জানিয়েছেন বিএনপি নেতারা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদন। আগামী ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তাই এর আগেই দলের মধ্যে শৃঙ্খলা ফেরাতে মরিয়া বিএনপি। এমনই সময় খবর ছড়িয়েছে বিএনপিতে আসছে রাজনৈতিক, সাংগঠনিক ও আন্তর্জাতিক বিষয়ে ৩ মহাসচিব। দলের জাতীয় কাউন্সিল অধিবেশনে বা চেয়ারপারসনের গঠনতান্ত্রিক ক্ষমতা বলে নিয়োগ দেয়া হতে পারে এই মহাসচিবদের। আওয়ামী দীর্ঘ দুঃশাসনে তৃণমূলের কর্মীদের সুসংহত করা, কবে নির্বাচন হবে সেটি নির্ধারণে সরকারের সাথে কৌশল নির্ধারণ এবং বিদেশি শক্তির অপপ্রচার বন্ধে আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় করতে বিএনপির এমন সিদ্ধান্ত অমূলক নয়। দলীয় হাইকমান্ডের সঙ্গে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের আলাপ আলোচনা নিয়ে কথা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে। আমি জানিও না, শুনিও নাই, আমাদের মধ্যে আলোচনাও শুনি নাই কোনদিন। আমরা অনেক সময় ড্রয়িং রুমে আলোচনা করি না, সেটাও করিনি কোনদিন। এটা তোমাদের তৈরি আর কি, আমার কাছে এটা আজগুবি মনে হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, দলকে নিয়ে ১-১১ মতো এখনো মিডিয়া ট্রায়াল চলছে। অনেক ক্ষেত্রে বিএনপিকে নিয়ে সঠিক খবরও প্রচার করা হয় না। এখন আমাদের বিএনপিকে সবসময় মিডিয়া ট্রায়ালের মধ্যে রাখা হচ্ছে, মানে মিডিয়া ওয়ার শুরু করছে বিএনপির সাথে। তো এই ওয়ারে তো আমরা কথা বলছি, আমরা তো চুপ করে বসে নাই। তোমরা বলছো, আমি উত্তর দিচ্ছি, এবং বাস্তবতা আমরা ঘুরে বেড়াই। একটা যখন ডিস্ট্রিক্টে যাই তখন তো বুঝি কি হচ্ছে ওখানে। বিএনপি সবসময় চায় দেশ ভালো থাকুক জানিয়ে এ নেতা বলেন, অনেক সময় চিহ্নিত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের কথা বললেও প্রশাসন মামলা না থাকার দোহাই দিয়ে এড়িয়ে যায়। এতে লাভ হয় সুযোগ সন্ধানীদের বলেও জানান তিনি। পুলিশের রেসপন্স পায় না, পুলিশ ধরে না। দেখছে একটা এলাকাতে কিছু লোক বিশৃঙ্খলাতে করছে, তাদেরকে আমিও বলতেছি দেখে উঠে নাও, তাহলে উঠায় না, মামলা নেই। মামলা কি তুমি ধরে নিয়ে যাও না, তাও তো মানুষ দেখবে যে একটা স্বস্তি পাবে, তো তাও তো করে না। তা আওয়ামী লীগের আমলে তো মামলা লাগে নাই, ধরে নিয়ে এসে অন্য মামলা ঢুকিয়ে দিচ্ছে। তো এখন এত মামলা লাগে কিছু না, যাতে আইন শৃঙ্খলা আরো ফল করে একটা ঘোলা পানিতে অন্য কেউ স্বীকার করতে পারে, সে ব্যবস্থা করতেছে। এই মুহূর্তে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা বেশি জরুরি, তাই সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। না, মিডিয়াকে বলবো যে দেখেন, এসব করে করে দেশটা কিন্তু লাভ পায়নি কিছু। আপনারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন মানুষের কাছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।